উম নম্বর অঙ্কটা তোমরা দেখো। নম্বর অঙ্কটা আছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। তাহলে দেখো নিচে একটা জিনিস খেয়াল করো যে নিচে আমাদের কিন্তু মিডল টার্ম একটা অঙ্ক দিয়ে দিছে। মিডল টার্মের একটা টার্ম দেওয়া আছে, আমরা নিচেরটাকে মিডল টার্ম করে একটা ক্যালকুলেশনে নিয়ে আসবো, তারপরে আমরা হরগুলো লসাগু করবো। তাহলে আমরা হচ্ছে এখানে যদি মিডল টার্ম করি তাহলে উপরে 1 থাকতেছে। তো মিডল টার্মটা তোমরা একটু যারা বুঝতে পারতেছো না বা বুঝতে সমস্যা আছে তাদেরকে বুঝাই দিচ্ছি যে আমাদের হচ্ছে শেষে যে সংখ্যাটা আছে, শেষে আছে 2। এই 2কে আমাদেরকে এমনভাবে ভাঙাইতে হবে যেন যে দুইটা সংখ্যা দিয়ে আমরা 2কে ভাঙাবো সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা হয়। তাহলে 2কে যদি আমি এভাবে ভাঙাই 2 গুণন 1 সমান সমান 2, মানে 2 একে 2। এখন দেখো এই 2 আর 1কে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, আমার 3 হচ্ছে। তাহলে 2 যোগ 1 সমান সমান 3। আমার হচ্ছে মাঝের সংখ্যাটা মিলে যাচ্ছে। এখন আমাকে চিহ্নগুলা মিলাই দিতে হবে। যেমন হচ্ছে এখানে আছে -3, আমি যদি এখানে -2 আর -1 যোগ করি তাহলে আমার হবে -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি মিডল টার্ম বুঝতে সমস্যা হয় আমাদের মিডল টার্মের অধ্যায়টা তোমরা করে আসো। তাহলে আমরা এখানে কি দিয়ে ভাঙাবো, এক্স স্কোয়ারকে লিখলাম, তারপরে লিখলাম -2x মাইনাস এক্স। এক্স বলতে এখানে 1x-কে বোঝানো হয়েছে, 1 লেখার দরকার নেই, শুধু এক্স আমরা লিখবো। তারপরে +2, তারপরে আমরা এই প্লাস এখানে দিলাম, উপরে 1 থাকলো, এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে 3কে আমরা ভাঙাবো কি দিয়ে, তোমার হচ্ছে -3x মাইনাস এক্স। তাহলে হচ্ছে 3টা এক্স আর একটা এক্স যোগ করলে কি হবে, -3টা এক্স আর একটা এক্স যোগ করলে -4টা এক্স হবে, +3। প্লাস এখানে আমরা কি করব, উপরে 1 থাকবে, নিচে মিডল টার্ম করে নিব, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4। তাহলে -4টা এক্স আর একটা এক্সকে যদি আমরা যোগ করি তাহলে -5x হচ্ছে। আবার এই 4 এবং 1কে যদি গুণ করি তাহলে আমাদের এই 4 চলে আসতেছে। এখন পরের লাইনে আমরা কি করব, এখান থেকে আমরা কমন নিয়ে নেব। এক্স স্কোয়ার মাইনাস 2x থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস 2, এই মাইনাস এখানে দিলাম। এই দুইটা থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে এক্স মাইনাসে প্লাসে -2। দেখো মিডল টার্মে সবসময় এই দুইটা একই হবে। যদি কখনো মনে করো বা দেখো যে তোমার এই দুইটা একই হচ্ছে না তাহলে বুঝবা তোমার অঙ্কে কোথাও ভুল আছে, আবার চেক করবা প্রথম থেকে। তারপর প্লাস আমরা এখানে দিলাম, উপরে 1 থাকলো, নিচে আমরা এই দুইটা থেকে এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস 3, এই মাইনাস আমরা এখানে বসাইলাম। এই এক্স প্লাস 3, এই দুইটার থেকে আমরা যদি 1 কমন নেই তাহলে এখানে থাকতেছে এক্স, এই মাইনাসে প্লাসে -3। এই প্লাস আমরা এখানে বসাইলাম, উপরে 1 দিলাম, আবার এই দুইটা থেকে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 4, এখানে যদি মাইনাস চিহ্ন দিলাম, দেওয়ার পর এই দুইটা থেকে আমরা 1 কমন নিলে এক্স, এই মাইনাসে প্লাসে -4 সমান সমান। আমরা এখন যে দুইটা কমন আছে এই দুইটা কমনের মধ্য থেকে একটা নিয়ে নিব। উপরে আমরা 1 বসাইলাম, এই দুইটা কমন থেকে একটা নিব। তাহলে হচ্ছে এক্স মাইনাস 2 নিলাম আমরা এখানে। আর এখানে বাকি কি থাকতেছে, এক্স মাইনাস 1, সেটা আমরা এখানে লিখে দেবো এক্স মাইনাস 1 প্লাস, উপরে 1 থাকলো, নিচে হচ্ছে দুইটা কমন থেকে আমরা একটা নিলাম এক্স মাইনাস 3। আর এখানে বাকি যেটা থাকতেছে এক্স মাইনাস 1 সেটা লিখলাম এক্স মাইনাস 1 প্লাস, উপরে 1 রাখলাম, দুইটা কমন থেকে আমরা নিলাম এক্স মাইনাস 4। আর এখানে এক্স মাইনাস 1 আমরা লিখলাম এক্স মাইনাস 1। এখন দেখো আমার নিচে মোটামুটি একটা ইয়া চলে আসছে। আমরা এখন নিচের হরগুলাকে লসাগু করব। হরগুলাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমি আগেই বলেছিলাম যে হরগুলো লসাগু কিভাবে করব। লসাগু মানে হচ্ছে কমন আনকমন দুইটাই নেয়া। এখান থেকে আমরা একটা টেকনিক শিখি যে প্রথমে যেটা আছে সেটা লিখে ফেলবো। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তারপরে আমরা জাস্ট দেখবো যে এখানে যেটা লিখছি সেটা এখানে আছে কিনা, যদি থাকে তাহলে সেটা লিখবো না, আর যেটা থাকবে না সেটা লিখবো। তাহলে এক্স মাইনাস 1 এখানে আছে, তার মানে আমরা এক্স মাইনাস 1টা লিখবো না। এক্স মাইনাস 3টা নাই, এক্স মাইনাস 3 লিখবো, এক্স মাইনাস 3। এখন এখানে দেখবো যে আমাদের কোনটা কোনটা আছে, এক্স মাইনাস 4 কি এখানে আছে, না এক্স মাইনাস 4 নাই, এই জন্য আমরা এক্স মাইনাস 4টা লিখবো। তারপরে এক্স মাইনাস 1 আছে এখানে, আমরা লিখবো না। আর
এখন আমাদের কাজ হচ্ছে এই যে যে লসাগুটা করলাম এই লসাগু দিয়ে এইটাকে ভাগ করা, ভাগ করার পর যেটা থাকবে সেটা দিয়ে 1কে গুণ করা। তাহলে আমরা যদি এইটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে দেখো x-2 x-1 এখান থেকে বাদ চলে যাচ্ছে, থাকতেছে x-3 x-4। এটা দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আমাদের এটাই থাকতেছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি x-3 ইন্টু x-4 গুণন 1, গুণন 1 লেখার দরকার নেই, তারপরে আমরা এখানে প্লাস দিলাম। দেখো x-3 x-1 কে যদি এইটার সাথে ভাগ করি তাহলে এইটা আর এই দুইটা বাদ চলে যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে x-2 x-4 x-2 ইন্টু x-4 প্লাস আমরা যদি x-4 আর x-1কে এটার সাথে ভাগ করি তাহলে x-4 চলে যাবে, x-1 চলে যাবে, থাকবে x-2 x-3। তাহলে x-2 ইন্টু x-3। এই যে আমাদের মোটামুটি একটা ফরম্যাটে দাঁড় হয়ে গেল। এখন আমরা কি করব, পরের লাইনে এইটার সাথে এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো। তাহলে সমান সমান আমরা নিচে যেটা আছে সেটাকে রাখবো x-2 x-1 x-3 x-4। এখন আমরা এইটার সাথে এটা গুণ করে দেব। গুণটা কিভাবে করব, গুণটা দেখো x দিয়ে প্রথমে এটাকে গুণ, আবার x দিয়ে এটাকে গুণ, তারপর হচ্ছে 3 দিয়ে এটাকে গুণ, আবার 3 দিয়ে এটাকে গুণ। তাহলে দেখো আসো আমরা x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে x², আবার x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে প্লাস মাইনাসে -4x। এখন -3 দিয়ে যদি x কে গুণ করি তাহলে হচ্ছে -3x, আবার এই -3 দিয়ে যদি -4কে আমরা গুণ করি তাহলে 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে +12। আমাদের এই প্লাস এখানে থাকলো। এখন আবার এটাকে গুণ করো, x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x², x দিয়ে -4কে গুণ করলে হচ্ছে -4x, আবার -2 দিয়ে যদি x কে গুণ করি তাহলে -2x, তাহলে -2 দিয়ে যদি আমরা 8কে গুণ করি 4কে গুণ করি তাহলে হচ্ছে +8 +8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন আবার এই প্লাস আমরা এখানে বসাবো, x দিয়ে x কে গুণ করলে হবে x², তারপর x দিয়ে -3কে গুণ করলে হবে -3x, আবার -2 দিয়ে যদি আমরা x কে গুণ করি তাহলে হবে -2x, আবার -2 দিয়ে যদি -3কে গুণ করি তাহলে হবে +6। এখন দেখো কোনো কিছু আমাদের কাটাকাটি যোগ বিয়োগ বাদ দেওয়া যায় কিনা দেখি, আমরা বাদ দিতে পারি কিনা। এখানে আছে x², এখানে x², এখানে x², কিন্তু সমস্যা হচ্ছে তিনটাই প্লাস, আমরা বাদ দিতে পারবো না। এজন্য আমরা কি করব, সমান সমান নিচে যা আছে আমরা সেটাই লিখে রাখলাম, x-2 x-1 x-3 x-4, আর উপরে হচ্ছে একটা দুইটা তিনটা x² আছে, তিনটায় যেহেতু প্লাস আমরা তো বাদ দিতে পারবো না, এজন্য আমরা ওইটাকে যোগ করব। তিনটা x² যোগ করলে হচ্ছে 3x²। এখন দেখো এখানে আমরা -4x আছে, এখানে -3x আছে, তার মানে দুইটাই মাইনাস, কাটাকাটি করার কোনো বুদ্ধি নেই। এখানে হচ্ছে -4x -2x, এটাও কাটাকাটি করার বুদ্ধি নেই। এখানেও -3x -2x। তাহলে দেখো আমরা সবগুলা যোগ করব। -4x এর সাথে যদি -3x যোগ করি তাহলে হচ্ছে -7x, এটার সাথে যদি আবার -4x যোগ করি তাহলে হবে -11x, এটার সাথে যদি -2x যোগ করি তাহলে হচ্ছে -13x, এটার সাথে যদি আবার -3x যোগ করি তাহলে হচ্ছে -16x, এটার সাথে যদি আবার -2x যোগ করি তাহলে হচ্ছে -18x। তাহলে আমাদের টোটাল হচ্ছে -18x। এখন আমাদের এক্সগুলো চলে গেল, এখন সংখ্যাগুলো আছে দেখো, এখানে 12 আছে, এখানে 8 আছে, এখানে 6 আছে, কিন্তু সবগুলো যোগ, যেহেতু যোগ আছে তো সবগুলো আমরা যোগ করে নিব। 12 আর 8 যদি আমরা যোগ করি তাহলে 20 হবে, 20-এর সাথে যদি আমরা 6 যোগ করে দিই তাহলে 26 হচ্ছে। তাহলে এটার চিহ্ন হবে +26। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 6 নম্বর অঙ্কটা তোমরা দেখো। 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা আছে 1 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তো আমরা হচ্ছে দেখো প্রথম লাইনটাতে প্রথম যে ভগ্নাংশটা আছে এটাতে কিন্তু আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা হচ্ছে পরের লাইনটা লিখি, এখানে লিখবো এটা সূত্রটা লিখে দেবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বলো তো কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাস আমরা এটাকে যেহেতু কোনো কাজ করা যাচ্ছে না এটাকে এভাবেই রেখে দেব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস
1 ডিভাইডেড বাই নিচে থাকতেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সবগুলা লসাগু করব। তাহলে যদি আমরা সবগুলা লসাগু করি, সবগুলা লসাগু করার সিস্টেমটা কি শিখাই দিছিলাম? যে আমরা প্রথমে যেটা আছে সেটা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখব। তারপরে দেখব যে এখানে যেটা আছে সেটা এখানে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা নিব না, যদি না থাকে নিব। যেহেতু এটা এখানে নেই সেহেতু আমরা নিয়ে নিব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাও যেহেতু এখানে নেই এটাও আমরা নিয়ে নিব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই লসাগু দিয়ে উপরেরটাকে ভাগ করব। উপরেরটাকে ভাগ করলে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি চলে যাচ্ছে, থাকতেছে এই দুইটা। তাহলে আমরা এই দুইটা এখানে লিখব। অঙ্কটা একটু বড় হতে পারে এইদিকে, তোমরা সেই বিষয়টা খেয়াল রাখবা। তাহলে আমরা এখানে এই দুইটা লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এই প্লাসটাকে আমরা এখানে লিখলাম। এখন দেখো যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা এটার সাথে ভাগ করি তাহলে এইটা আর এইটা চলে যাবে, থাকতেছে এই দুইটা এবং এইটা। তাহলে আমাদের এখানে থাকতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এই প্লাসটাকে আমরা এখানে লিখলাম। এইটা এবং এইটা চলে যাবে, থাকবে এই দুইটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর পরের লাইনে আমরা কি করব? এই যে এখানে দেখো আমরা একটা সূত্র করতে পারছি, এখানেও একটা সূত্র হয়ে যাচ্ছে। এই সূত্র দুইটাকে আমরা লিখে ফেলতে পারি। সূত্র দুইটা আমরা লিখে ফেলতে পারি। তো সূত্র দুইটা কিভাবে লিখব দেখি। সূত্র দুইটা লিখলে আমাদের অঙ্কটা একটু ছোট হয়ে আসবে। তো আমরা এটা সুন্দর করে লিখি। আমাদের এখানে যেটা আছে সেটাকে রেখে দেই। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা রেখে দিলাম। এখানেও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকেও রেখে দিলাম। প্লাস দেখো এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা মিলে হচ্ছে একটা সূত্র হয়ে যায়। সূত্রটা কি বলো তো দেখি? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমাদের এ প্লাস বি এটাকে রাখলাম, এ প্লাস বি এটাকে এখানে রাখলাম, আর এটাকে সূত্র লিখলাম এ কিউব মাইনাস বি কিউব। আবার হচ্ছে প্লাস, এখানে এটাকে এ প্লাস বি এটাকে রাখলাম, আর দুঃখিত আমরা এ মাইনাস বিটাকে এখানে রাখলাম, আর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা আর এইটা মিলে একটা সূত্র হয়ে যায়, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব। আর নিচে আমাদের যা আছে সেটাই থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা চাইলে নিচে সূত্রটাও করে দিতে পারি, কিন্তু সূত্রটা আমরা এখন করব না, সূত্রটা পরে করব। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইটার সাথে এইটাকে গুণ করে দেয়া। এইটার সাথে যদি আমরা এটাকে গুণ করে দেই এবং এটার সাথে এটাকে গুণ করে দেই, এটার সাথে এটাকে গুণ করে দেই, তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি হয়ে যাবে। তারপরে জাস্ট আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এইটার সাথে এটা গুণ করব কিভাবে? এ দিয়ে প্রথমে এইটাক, তারপরে এইটাক, তারপরে এইটাক, আবার এ বি দিয়ে এইটাক এইটাক এইটাক, বি স্কোয়ার দিয়ে এইটাক এইটাক এইটাক। তাহলে আমরা হচ্ছে এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার 4। আবার এ স্কোয়ার দিয়ে যদি এ বিকে গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এ কিউব বি। আবার এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হচ্ছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন প্লাস এ বি দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে হচ্ছে প্লাস এ কিউব বি। এটা দিয়ে যদি আবার এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আবার এ বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে হচ্ছে প্লাস এ বি কিউব। এখন আমরা বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব। বি স্কোয়ার দিয়ে যদি আমরা এ স্কোয়ারকে গুণ করি তাহলে কি হচ্ছে? এখানে প্লাস এখানে প্লাস, তাহলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে এই প্লাস মাইনাসে মাইনাস এ বি কিউব। এখানে স্কোয়ার আছে বি এর ওপর, এখানে একটা বি, তাহলে কয়টা বি হচ্ছে? 3টা। তাহলে বি টু দি পাওয়ার 3। আবার এই বি স্কোয়ার দিয়ে যদি আমরা বি স্কোয়ারকে গুণ করি, এখানে প্লাস আছে এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস বি টু দি পাওয়ার 4।
এরপরে আমরা কি করব, প্লাস আমরা এইটাকে যদি গুণ করি, দেখো এই এ স্কোয়ার দিয়ে যদি আমরা এ কিউবকে গুণ করি তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে আবার এ স্কোয়ার দিয়ে যদি বি কিউবকে গুণ করি তাহলে এ বি কিউব হচ্ছে। তো আমরা এই কাজটাও করে নেই, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। মনে হয় নিচের লাইনে যেতে হবে, এখানে জায়গা হবে না, তারপর আমি দেখাচ্ছি। তাহলে হচ্ছে আমরা এ দিয়ে যদি এ কিউবকে গুণ করি তাহলে হবে এ টু দি পাওয়ার 4, আবার এ দিয়ে যদি এটাকে গুণ করি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি কিউব। এখন হচ্ছে বি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে, প্লাস এ কিউব বি, আবার বি দিয়ে যদি বি কিউবকে আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4। এরপরে দেখো আমরা কি করব, এই এই প্লাসকে আমরা এখানে লিখলাম, তারপরে আবার এই এ দিয়ে যদি আমরা এ কিউবকে গুণ করি তাহলে হবে এ টু দি পাওয়ার 4, আবার এ দিয়ে যদি প্লাস বি কিউবকে গুণ করি তাহলে হবে প্লাসে, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এ বি কিউব। এখন হচ্ছে মাইনাস বি দিয়ে যদি আমরা এ কিউবকে গুণ করি তাহলে হবে মাইনাস এ কিউব বি, মাইনাস বি দিয়ে যদি আমরা বি কিউবকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা একটু কাটাকাটি করব, কোথায় কোথায় কাটাকাটি করা যায় সেটা আমরা দেখি। এখানে এ কিউব বি আছে আর এখানে এ কিউব বি আছে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা আমরা কেটে দিব। তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আছে, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কেটে দিব। এরপর দেখো এখানে এ বি কিউব আছে, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস এ বি কিউব, এইটা আর এইটা আমরা কেটে দিব। তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা প্লাস, দেখি কোথাও স্কোয়ার বি স্কোয়ার আছে কিনা, নাই, তাহলে আমরা এটা কাটতে পারবো না। তারপরে বি কিউব, এটা প্লাস আছে, দেখি কোথাও মাইনাস বি কিউব আছে নাকি, এই যে মাইনাস বি কিউব আছে, তাহলে প্লাস বি কিউব মাইনাস বি কিউব আমরা কেটে দিব। এরপর হচ্ছে আমরা দেখি মাইনাস এ বি কিউব, এখানে প্লাস এ বি কিউব, এইটা এবং এইটা আমরা কেটে দিলাম। তারপর হচ্ছে এ কিউব বি, এটা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস এ কিউব বি, এইটা আমরা কেটে দিলাম। তারপর হচ্ছে দেখি এটাকে কাটা যায় কি না, না আর কোথাও কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমাদের আলটিমেটলি কি থাকতেছে, ও নিচেরটা আমরা লিখি নেই, নিচেরটা লিখে নেই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের উপরে থাকতেছে এ টু দি পাওয়ার 4, একটা এ টু দি পাওয়ার 4, দেখি এরপর হচ্ছে আবার এ টু দি পাওয়ার 4, দুইটা এ টু দি পাওয়ার 4, আমাদের উপরে থাকতেছে দুইটা এ টু দি পাওয়ার 4, দেখি আর কোথাও আছে কিনা, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4, এই যে একটা এ টু দি পাওয়ার 4, আমাদের হচ্ছে তিনটা এ টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখবো 3 এ টু দি পাওয়ার 4। এরপর হচ্ছে দেখি আমাদের কি আছে, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আমাদের আছে, আর কোথাও কিছু আছে না, তাহলে হচ্ছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এবং হচ্ছে এটা তো আমরা নিয়েছি, আর থাকতেছে আমাদের মাইনাস বি টু দি পাওয়ার 4, আমাদের আর থাকতেছে মাইনাস বি টু দি পাওয়ার 4, এইটাকে আমরা এখানে লিখলাম। আর নিচে আমরা কি করব, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা আর এইটা মিলে আমাদের একটা সূত্র হয়ে যায়, সেই সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউব, আবার হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা মিলে আমাদের একটা সূত্র হয়ে যায়, সেটা সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এইটা আমাদের আলটিমেটলি চলে আসলো এবং এইটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই অঙ্কটা এই লাইনটাতে একটু হিজিবিজি লাগতে পারে, তো এই লাইনটা